আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান কারো কথা শুনবে না এবং শুনছেও না। রিপোর্ট অনুযায়ী ইরান আনুষ্ঠানিকভাবে তুরস্ক, মিশর এবং যেসব দেশ মধ্যস্থতা করার চেষ্টা করছিল তাদের সরাসরি বলে দিয়েছে, আমরা কোনো আলোচনাই করতে চাই না, আমাদের তোমাদের মধ্যস্থতার দরকার নেই এবং আমরা আর আমেরিকার কোনো বার্তাও পেতে চাই না। এমন মনে হচ্ছে যেন ইরানই সুপার পাওয়ার। দেখুন, আমি কোনো বিচার করছি না, কিন্তু ইরানের কথাবার্তার ভঙ্গি এমনই যে সুপার পাওয়ার তো ইরানই। আর সারা পৃথিবীতে যেখানে যেখানে ইরানের দূতাবাস আছে তারা সবাই বেশ মজা নিচ্ছে। দেখে নিন, এটা কোন দূতাবাস? এটা জিম্বাবুয়ের দূতাবাস। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, হুমকি দিয়ে বলেছিলেন যদি আমাদের কথা না মানে তাহলে আমরা ইরানে সব কিছু উড়িয়ে দেব। এমনকি গালাগালিও করেছিলেন এবং জোর দিয়ে বলেছিলেন যে ইরান যেন সঙ্গে সঙ্গে স্ট্রেট অফ হরমুজ খুলে দেয়। তার জবাবে জিম্বাবুয়ে টুইট করে লিখল, উই লস্ট দ্য কিস। অর্থাৎ তারা বলছে, ভাই সাহেব, স্ট্রেট অফ হরমুজের চাবিটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকা সেটি রিটুইট করে লিখল, চাবিটা ফুলদানির নিচে আছে, সঙ্গে চোখ টেপা ইমোজি। অর্থাৎ চুপি চুপি বলা হচ্ছে, চাবি ফুলদানির নিচে রাখা আছে, রাস্তা খোলা আছে, তবে এ চাবি শুধু বন্ধুদের জন্য। কিন্তু যেখানে সারা পৃথিবীতে ইরানের দূতাবাসগুলো আমেরিকা আর ইসরায়েলকে খোঁচা দিচ্ছে, সেখানে হায়দ্রাবাদের ইরানি কনসুলেট তো সবাইকে ছাড়িয়ে গেছে। আমি তাদের 10-এর মধ্যে 10 দেব। কি দারুণ মিম বানিয়েছে। দেখুন, হায়দ্রাবাদের ইরানি কনসুলেট প্রথমে একটি ছবি শেয়ার করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং তার সৈন্যরা নামাজ পড়ছে। তারপর লিখেছে, দেয়ার ইজ অয়েল ইন জান্নাহ, ইউএস মিলিটারি। বুঝতে পারছেন তো? মানে যদি ঘোষণা করা হয় যে জান্নাতে তেল পাওয়া যাবে, তাহলে আমেরিকার সেনাবাহিনী আর ডোনাল্ড ট্রাম্পও নামাজি হয়ে যাবে। আর দেখুন, আর্মেনিয়ার দূতাবাস কি করেছে, তারা একটি ছবি শেয়ার করেছে যেখানে আমেরিকার জাহাজের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, আর সেই ধ্বংসস্তূপের পেছনে ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন। চারপাশে সবকিছু পুরো ছাই হয়ে গেছে, সব কিছু যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও সে টুইট করেই যাচ্ছে। মানে অবস্থা খুবই খারাপ, পরিস্থিতি একেবারে নাজুক, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা বেহাল। কিন্তু এত খারাপ অবস্থাতেও সে একই কথা বলে যাচ্ছে, আমি জিতে গেছি। একইভাবে জাইতুন নায়েবের দূতাবাস একটি জিপ শেয়ার করেছে যেখানে লেখা, রেভলিউশনারি গার্ড অন মিসাইল প্ল্যাটফর্ম আফটার ট্রাম্পস থ্রেট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর আইআরজিসি তাদের মিসাইল ঘাঁটিতে মিসাইল প্রস্তুত করছে। সারা পৃথিবী জানে যে ডোনাল্ড ট্রাম্প ভুল জায়গায় গিয়ে ফেঁসে গেছে। তেহরান টাইমস একটি ছবি প্রকাশ করেছে যেখানে ইরানের পুরো মানচিত্র ডোনাল্ড ট্রাম্পের জন্য যেন এক গভীর খাদ হয়ে আছে। অর্থাৎ ট্রাম্প যেন ইরান নামের সেই খাদে ক্রমাগত পড়ে যাচ্ছেন, আর উপরে লেখা, ওয়েলকাম টু ইরান। অবস্থা এখন খুবই খারাপ। এখন দুই বুড়ো একে অপরের সঙ্গে খেলছে। অভিনন্দন আর অভিনন্দন। আগে শুনুন, আমি কি বলেছিলাম মনে আছে? ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েল আমাদের খুব বেশি সাহায্য করেনি। আমরা যখন ইরানের ভেতরে ঢুকে অপারেশন চালিয়েছিলাম, সেটা ছিল সবচেয়ে বড় অপারেশন। তখন তারা খুব সামান্য সাহায্য করেছিল। এখন দেখুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই টুইট করে লিখেছেন যে তিনি অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ এখন তারা একে অপরের প্রশংসা করবে। একজন বলবে তুমি হিরো, আরেকজন বলবে না না তুমি হিরো। এখন এই খেলায় চলবে। এখন অবস্থা এমন হয়েছে যে ইসরায়েল আগে হুমকি দিত না, সরাসরি আঘাত করত। এখন তারা হুমকি দিতে শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে তারা ইরানের একটি পেট্রোকেমিক্যাল প্লান্টে হামলা করেছে, যেখান থেকে ইরান প্রতি বছর প্রায় $12 বিলিয়ন আয় করত এবং সেই অর্থ দিয়ে আইআরজিসিকে সমর্থন করা হতো। তিনি আরও বলেছেন তারা ইরানের মিসাইল ও ড্রোন সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছে, আর যদি ইরান আরও হামলা চালায় তাহলে তারা ইরানের সব ধরনের স্থাপনায় ধ্বংস করে দেবে। অর্থাৎ এখন ইসরায়েলের অবস্থা এমন হয়ে গেছে, কারণ প্রতিদিনই মিসাইল পড়ছে। হাইফা থেকে তেল আবিব, তেল আবিব থেকে জেরুজালেম, জেরুজালেম থেকে আশেপাশের আরও অনেক শহর। ইরানের মিসাইল থেকে ইসরায়েলের কোনো শহরই যেন পুরোপুরি নিরাপদ নয়। তা এখন পরিস্থিতি এমন যে তারা বাধ্য হয়ে হুমকি দিতে শুরু করেছে। অন্যদিকে চীন বলেছে যে তারা রাশিয়ার সঙ্গে মিলেই সহযোগিতা করতে প্রস্তুত, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আর এদিকে আপনি দেখলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিচ্ছেন, আমরা এটা করব, আমরা ওটা করব, আমরা এমন করব, তেমন করব। সে কেবল হুমকি দিয়েই যাচ্ছে। সে যখন শুধু গালাগাল আর হুমকি দিয়ে যাচ্ছিল, তখন ইরান বলল, আচ্ছা বেটা নে, এই নে। তারপর ইসরায়েলের উপর বৃষ্টির মতো ধনাধন মিসাইল পড়তে শুরু করলো। ওদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ঘুমাতে গেল, আমরা এটা করব, আমরা ওটা করব, আমরা পুরো ইরান মুছে ফেলব। তখন ইরান বলল, ঠিক আছে বেটা, এই নে। আর ইরাকে আমেরিকার বেসগুলোতে একের পর এক হামলা চালিয়ে গুড়িয়ে দিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেভাবে হুমকি দিয়েছেন সেটাকে বলা যায় ভদ্রভাবে কিন্তু কঠোর বার্তা দেওয়া। কিন্তু তিনি বললেন, যদি আমাদের কোনো স্থাপনায় আবার হামলা হয় তাহলে পুরো অঞ্চল জুড়ে, বিশেষ করে উপসাগরীয় এলাকায় আমেরিকার সঙ্গে যুক্ত যে কোনো কোম্পানিকে আমরা ধ্বংস করে দেব। আমরা এটা ইচ্ছাকৃতভাবে করছি না, আমরা বাধ্য হয়ে করছি, আমরা আত্মরক্ষার জন্য কাজ করছি। আর আমাদের এই কথাকে শুধু হুমকি মনে করবেন না, আমরা সত্যি এটা করতে পারি। ইরানের শক্তি আসলে কেউ ঠিকমতো বুঝতে পারছে না, এমনকি তাদের দুই বড় প্রতিপক্ষ তা বুঝতে পারেনি। তারা ভেবেছিল 3 দিনের যুদ্ধ হবে, কিন্তু 36 দিন ধরে পরিস্থিতি জটিল হয়ে আছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে ইসরায়েল বলেছিল যে ইরানের কাছে মাত্র 2500 মিসাইল বাকি আছে, কিন্তু মাত্র 12 ঘন্টা পরেই ইসরায়েলের এক সরকারি সূত্র থেকে বলা হয় তারা জানে না ইরানের কাছে আসলে কত মিসাইল বা কত অস্ত্র রয়েছে। আল্লাহর কসম, এই শক্তি ইরানের কাছে কোথা থেকে এলো, এটা কোন ধরনের শক্তি আমি জানি না, তবে দেখতে মজাও লাগছে। সবচেয়ে বড় সতর্কবার্তার একটি এসেছে যখন ইরান বলেছে যদি আমেরিকা ও ইসরায়েল এই যুদ্ধকে আরও বাড়ায় তাহলে শুধু স্ট্রেট অফ হরমুজ নয়, সমুদ্রপথে তেল ও পণ্য পরিবহনের অন্যান্য রাস্তাগুলিও ঝুঁকির মুখে পড়তে পারে। ইরান প্রমাণ করেছে যে তারা আমেরিকার একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে। এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মোট প্রায় 163 থেকে 165টি ড্রোন ধ্বংস করেছে। এদিকে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন যে এখন থেকে স্ট্রেট অফ হরমুজ আর আগের মতো থাকবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। তিনি আরও বলেছেন এই বিষয়ে প্রস্তুতি তারা আগে নিয়ে রেখেছে। খেয়াল করুন, কয়েকদিন আগে খবর এসেছিল যে ইসরায়েল নাকি ইরানের নৌবাহিনীর প্রধানকে হত্যা করেছে। কিন্তু বলুন তো, এতে কি ইরানের পক্ষ থেকে হুমকি বা চাপ কমেছে? বলা হয় যে ইরানের শীর্ষ নেতৃত্বের অনেককে হত্যা করা হয়েছে, কিন্তু তাতে কি ইরানের সরকার বা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে? বাস্তবে তা হয়নি। আপনারা ইরানের বড় বড় সব শীর্ষ নেতাদের উপর গুপ্ত হত্যা চালিয়েছেন। আমাকে বলুন, তাতে কি ইরানের সরকার বা শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে? আরে তোমরা যে নেভি অফিসারকে মেরেছিলে তার বদলে এখন যে নতুন অফিসার এসেছেন তিনি তো আরও বড় হুমকি দিচ্ছেন। আপনারা ইরানের সেরা থেকে সেরা নেতাদের মেরে ফেলেছেন। আপনারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে শহীদ করেছেন। আপনারা প্রায় সমস্ত শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছেন। কিন্তু আমাকে বলুন, ইরান কি এক চুলো নড়েছে? কারণ যার ভিত্তিক কারবালা ইয়াজিদ তার কিছুই করতে পারবে না। ইরান ক্রমাগত ইসরায়েলের উপর অসংখ্য ড্রোন লঞ্চ করছে। দেখুন, ইরানের জনগণ এখন সে দেশের সরকারের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ইরানের জনগণ পরিষ্কার বলছে তারা গত 36 দিন ধরে রাস্তায় আছে এবং নিজেদের সরকারের পাশে দাঁড়িয়ে আছে। তারা সাফ জানিয়ে দিয়েছে আমরা শুধু প্রতিশোধ চাই, কোনো আলোচনা নয়। محافظان سپاه این خبر را به ما رساندند. یک فرمان دیگر از هواپیماهای جنگی آمریکا از نوع A-10 وارتاگ در نزدیکی অন্যদিকে যুক্তরাষ্ট্রের 2জন সিনেটর বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন এবং বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হুমকি দেওয়ার মতো বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য এসেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধানের কাছ থেকে। একটি পডকাস্টে তিনি বলেছেন ইরানের কাছে যত ইউরেনিয়াম বা ইউরেনিয়ামের উপাদান রয়েছে তা দিয়ে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক ওয়ারহেড তৈরি করা সম্ভব হতে পারে। তিনি আরও বলেন যে ইরানে উল্লেখযোগ্য পরিমাণে ইউরেনিয়াম রয়েছে, বিশেষ করে ইস্পাহান অঞ্চলে, এবং নতুন কিছু পারমাণবিক স্থাপনার তথ্য আন্তর্জাতিক সংস্থার কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়। এদিকে জর্ডান জানিয়েছে যে তারা ইরানের অনেক মিসাইল ও ড্রোন প্রতিরোধ করেছে। আর গত 36 দিনের উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে ইরান এই প্রথমবারের মতো বেশ কিছু জাহাজকে সমুদ্রপথে পার হতে দিয়েছে। গত 12 ঘন্টায় সবচেয়ে বেশি প্রায় 15টি জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হয়ে গেছে। আর এটা কোনো হালকাভাবে বা কথা বলে হয়নি। অনেক দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরা ফোনে কথা বলেছেন, জাহাজ চলাচলের অনুমতি চেয়েছেন। কিছু জাহাজ চীনা মুদ্রায় অর্থ পরিশোধ করেছে, আর কিছু জাহাজকে ইরান নিজের সিদ্ধান্তে যেতে দিয়েছে। ইরানে তো এখন অলৌকিক ঘটনাও ঘটছে। আমি একটি ঘটনার কথা বলছি। আমেরিকার সবচেয়ে বিপজ্জনক অপারেশন ছিল ইরানের মাটিতে নামা। প্রথম দফায় তাদের 4টি হেলিকপ্টার, 2টি বিমান এবং 2 থেকে 3টি ড্রোন অভিযানে গিয়েছিল। মার্কিন সেনাদের তখন বুক দুরুদুরু করছিল। ওপাশ থেকে আসা মেসেজ দেখে তাদের মনে হচ্ছিল এটা ইরানের কোনো ফাঁদ। ইরান হয়তো তাদের ডাকছে যে হ্যাঁ, আমরাই তোমাদের পাইলট, আর তারা সেখানে গেলেই ইরান তাদের মেরে ফেলবে। ভয় তাদের কলিজা মুখে চলে এসেছিল। এমনকি ইরানের আকাশে থাকাকালীন তারা পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা তাদের পাইলটদের কাছে বারবার কনফার্ম করছিল
দেখো, আমরা তোমাদের কাছে তখনই আসবো যখন তুমি প্রমাণ দেবে যে তুমি আসলেই আমাদের লোক। এরপর সেই 4টি হেলিকপ্টার এবং 2টি বিমান অবতরণ করানো হলো। কিন্তু ইরানের মাটি যে কেমন কে জানে, সেই বিমানগুলো সেখানে ফেঁসে গেল। গর্তে পড়ে নয়, বরং সবকটি বিমান মেকানিক্যাল ফেলিওর বা যান্ত্রিক ত্রুটি দেখা দিল। অর্থাৎ একটি দুটি নয়, ল্যান্ড করা প্রতিটি বিমানে টেকনিক্যাল সমস্যা দেখা দিল। এখন আপনারা হয়তো বলবেন, ভাই আপনি তো এর মধ্যে অলৌকিকতা ঢোকাচ্ছেন। না, আমি কোনো ঘটনা ঢোকাচ্ছি না। এই রিপোর্টটি দেখুন। এই রিপোর্টে লেখা আছে যে বিমানগুলোতে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ার পর দ্রুত অন্য বিমান আনা হয়েছে। এরপর সবাইকে সেই নতুন বিমানে শিফট করা হয়েছে এবং আগের বিমানগুলোকে ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সেখান থেকে পালাতে হয়েছে। আজ পর্যন্ত কারো কাছে এর জবাব নেই যে ইরানের মাটিতে পা রাখতেই ওই বিমানগুলোতে কিভাবে যান্ত্রিক সমস্যা দেখা দিল। সামনে কি হবে তা কেউ জানে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।